নমস্কার সবাইকে। অনেক দিন পরে আমি আবার ফিরে এসেছি ইউনিক দীপা চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো মৌরি বাটা। চলুন দেখে নেওয়া যাক এই মৌরি বাটা রেসিপি ঠিক কী। এই মৌরি বাটা রেসিপিটি করার জন্য আমি অল্প একটু কালো জিরে, অল্প একটু কাঁচা মৌরি এবং অল্প একটুখানি গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। এগুলোকে আমি শিলে বেটে নেব। মাপ হচ্ছে, আপনি হয়তো দেখে বুঝতে পারলেন কতটুকু নিয়েছি। আইসক্রিম চামচের 2 চামচ হিসাব করে কালো জিরে, 2 চামচ মৌরি আর 3 থেকে 4 চামচ নিয়েছি আমি, কী বল, গোলমরিচ। তো এবারে গোলমরিচটা বেটে নিলাম। এবার পরে কালো জিরে মৌরিও একসাথে আমি বেটে নেব, শুকনো, ভিজিয়ে নয়, জল দিয়ে নয়। আমি এটা শুকনো মশলা তৈরি করলাম। মশলাটা বাটা হচ্ছে। মশলা বাটার আগে আমি 4টে, খুব ছোটো না খুব বড়ও না, মাঝারির থেকে অল্প একটু ছোটো সাইজের বাটা মাছ আমি ধুয়ে বেছে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওটা নুন হলুদ মাখিয়ে মোটামুটি ধরুন আধ ঘন্টা 45 মিনিট আমি রেখেছি, যাতে নুন হলুদটা একটু ভালো করে ভেতরে টেনে নিতে পারে। এর মধ্যে আমি আপনাদের একটা কথা বলি, সবাই আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার রেসিপি আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার পথে অনেক সাহস যোগায়। আমার ভালো লাগে। আমার ভুল ত্রুটি হলে সেটাও আপনি অবশ্যই বলবেন, নাহলে আমি শোধরাবো কী করে? আপনারা আমার পাশে থাকবেন সব সময়। তো এই দেখুন, কথা বলতে বলতে আমার গুঁড়ো মশলা তৈরি হয়ে গেল। এই দেখুন, এই যে বাটা মাছ 4টে। চলুন এবারে কড়াইয়ে তেল দিয়ে বাটা মাছটা ভেজে নেওয়া যাক। তবে ভেজে নেবার আগে আমি কড়ার তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। তাহলে কি হবে, মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না। আমি এই প্রসেসটা শিখেছি ওই রূপাদির কাছ থেকে। আমাদের এই চ্যানেল হচ্ছে রূপার সিম্পল অ্যান্ড ডেইলি কিচেন, কিছু এরকম একটা নাম আছে, এই রূপাদির কাছ থেকে। তো দেখুন, এই যে তেলটা গরম হচ্ছে। ভালো করে নুনটা দিয়ে তেলটা কড়ার গায়ে লাগিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। এবারে একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দেবো। চলুন মাছগুলো ভাজা হোক। এই মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজে আধখানা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। দেখুন, এই রেসিপিটা মূলত আমি ওই পেঁয়াজ দিয়েই করব, আর ওই বাটা মশলাটা দিয়ে। এছাড়া আমি আর কিছু দেবো না এই রেসিপিটা। খুবই সাধারণ এবং খুবই সহজেই হয়ে যাবে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার গন্ধটা ভীষণ ভালো লাগে। আপনারা কখনো খেয়ে দেখবেন। দেখুন, মাছগুলো ভাজা হয়ে যেতে আমি তুলে রাখলাম। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজে না। কড়াই আবার একটুখানি আমি আরও অল্প আধ চা চামচের মতো তেল দিয়ে নেব। আমি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই রান্না করলাম। এবার তেলটা একটু গরম হতে সময় দেবো, গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম। এইবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই দেখুন, পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে।
আবার আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি যেটা দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিলাম, রং হবার জন্য। এটা আপনারা নাও দিতে পারেন, আর ঝাল এটাতে হবে না। আর এরপর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ঝালের জন্য তো গোলমরিচ দেওয়াই আছে, যেই কারণে আমার লঙ্কা বা কাঁচা লঙ্কা বা কিছু দেওয়ার প্রয়োজন হলো না। আচ্ছা, এইবার দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, আর তাছাড়া এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আপনারা খেয়ে দেখবেন। চিনিটা আপনাদের ইচ্ছা মতো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কাটাও তাই অবশ্যই। এবার দিয়ে দেবো কিষান টমেটো কেচাপ। আমি কাঁচা টমেটো দিইনি, সে কারণে অল্প একটুখানি সস দিয়ে নিলাম টমেটোর বদলে। আপনাদের কাছে কাঁচা টমেটো থাকলে সেই টমেটো আপনি ভেজে নিতে পারেন। এবার সব কিছু নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এটাতে সামান্য পরিমাণে জল দেবো। আপনারা মাখা মাখা খেতে চাইলে জল একদমই অল্প দেবেন, যদি মনে করেন একটু ঝোল ঝোল খাবেন তো তাহলে জলটা সেই অনুযায়ী একটু বেশি করে দেবেন। আমি খুব বেশি ঝোল করব না, যেই কারণে জলটা আমি বেশি দিলাম না। এটাকে আমি ফুটতে ছেড়ে দেব, একটু না ফোটা অবধি এতে আমি মাছগুলো দেব না। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠছে। এইবার এতে আমি নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন মাছগুলো দেওয়ার পর একটু ফুটে উঠেছে, যে আমি ওপর থেকে মশলাটা সেই যে যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম, আমি মশলাটা ভাজিনি কিন্তু কাঁচাই ছিল, ভুলবশত বলে ফেলেছি ভেজে। তো এই মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটাকে উল্টে দিলাম। 4টে মাছকেই উল্টে দিয়েছি। অল্প একটু ফুটতে দিলাম, একটু ফুটে যাওয়ার পরেই আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দেব। মাঝখানে একটু জল অ্যাড করলাম, কারণ আমার মনে হয়েছিল যে হয়তো একটু কম হয়ে যাবে, সেই কারণে ভাত দিয়ে খাবার তো আমি এটা খুব একটা প্রথমে ভেবেছিলাম একটু মাখা মাখাই করব, কিন্তু তারপর ভাবলাম ভাত দিয়ে খাবার জন্য আর ডাল টাল কিছুই নেই, শুধু এটা দিয়েই খাবো, যে কারণেই এটাতে আমি আর একটু শেষকালে জল অ্যাড করলাম। আপনারা এটা নাও করতে পারেন। তৈরি হয়ে গেল মৌরি বাটা। আপনারা কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।